ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা। আজকের রচনা হলো দুর্গা পূজা। দেখো, প্রথমে ভূমিকা। দুর্গা পূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সব পূজার মধ্যে দুর্গা পূজাই সবচেয়ে বড় পূজা। এই উৎসব শারদীয়া উৎসব নামে খ্যাত। উৎসবের আগমনের প্রতীক্ষায় সারা বছর বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করে এবং এই সময় ধনী গরিব নির্বিশেষে প্রতিটি বাঙালি আনন্দে মেতে ওঠে। ঘরে ঘরে প্রতিটি বাঙালি খুশির জোয়ারে ভেসে যায়। এরপর দেবীর বর্ণনা। দেবী দুর্গার 10টি হাত, তাই দেবী দুর্গাকে বলা হয় দশভুজা। 10টি হাতে 10টি অস্ত্র ধারণ করেন। তার বাহন সিংহের ওপর দাঁড়িয়ে মহিষাসুরকে ত্রিশূল দিয়ে বধ করছেন। দেবীর ডান দিকে গণেশ ও লক্ষ্মী এবং বাম দিকে কার্তিক ও সরস্বতী, আর গণেশের পাশে কলাবউ। সব দেবদেবীর বাহন তাদের সাথেই থাকে। গণেশের পাশে ইঁদুর, লক্ষ্মীর পাশে পেঁচা, কার্তিকের পাশে ময়ূর ও সরস্বতীর পাশে হাঁস। এরপর দেখো পূজার বর্ণনা। শারদীয়া শুক্লা ষষ্ঠীতে দেবীর বোধন করা হয়। সেই দিন থেকেই ছোট থেকে বড় সবাই নতুন বস্ত্র পরে পূজা মণ্ডপে যায়। সপ্তমী, অষ্টমী ও নবমী এই 3 দিন ধরে ধুমধাম করে দেবীর পূজা হয়। ঢাক, ঢোল, কাসর বাদ্য ও কোলাহলে পূজা মণ্ডপ আনন্দে ভরে ওঠে। ধূপের গন্ধে চারিদিকের বাতাস সুগন্ধিত হয়ে ওঠে। এই সময় পদ্ম, শিউলি ও কাশফুলে চারিদিকের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। উজ্জ্বল আলোকসজ্জায় পূজা মণ্ডপ অপূর্ব দেখায়। কিন্তু এই আনন্দের মাঝেও সবার মন খারাপ হয়ে যায় দশমীর কথা ভেবে। দশমীর দিন দেবী দুর্গার বিসর্জন। সেই দিন সবাই মিলে দেবী দুর্গাকে বরণ করে আর তারপর বিসর্জন। এরপর উপসংহার। বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো এই দুর্গা পূজা। এই সময় স্কুল, কলেজ, অফিস, আদালত সব ছুটি থাকে। এই উৎসবের দিনে প্রতিটি মানুষ দুঃখ কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠে আর দেবীর কাছে প্রার্থনা করে তিনি যেন সবাইকে সুস্থতা ও শান্তি প্রদান করেন। তাহলে দেখো, এখানেই রচনা দুর্গা পূজা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর আগামী দিনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজ এখানেই, ভালো থেকো সবাই।